আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রয়েছি পীরের বাজারের তালেপাড়া মিনি ফুটবল খেলার মাঠে, যেখানে আজকে সেমিফাইনাল কন্টেস্ট শিয়া ফাইটার্স এবং মুক্তা ফাইটার্স এর মধ্যকার লড়াইটা শুরু হতে যাচ্ছে। দুদিকে দুটি টিমের প্লেয়ার রয়েছেন, আমরা যেমনটা দেখছি। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন সাইদুর রহমান বাবলু ভাই, শক্তি স্পোর্টস একাডেমির যিনি প্রতিষ্ঠাতা বলা যায়। তিনি খেলার উদ্দেশ্যে বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন নিয়মাবলী। বলতে এবার গোলকিপার যে থাকবো, বলতে এবার ক্ষেত্রে যদি বল বাইরে পড়ে, এটা আমি কোনো অবস্থাতে আপনি আপনার টিমের লোকে এবং টিমের লোকে বাজে আসেন। আমরা বাইরে খেলার একটা কমিটি আছে, অভিযোগ থাকে তারা খেলা করতে পালা খেললে মিনিট প্লাস, বাজে খেললে 2-1 মিনিট লাগে। আজ গাডো যদি আপনার সমস্যা না, গাডোর বাইরেও যদি আপনার সমস্যা না, ইচ্ছা করে যদি আপনি মুভও করুন, শোল্ডারও যদি লাগিয়ে যায়, ওটা খেয়াল করা নেই। গাডো যদি আপ লাগলে তো অবশ্যই সমস্যা না। এরপরেও যদি আপ শুধান থাকে, আপ সারা থাকে, आप मुंह मोड़ तो ना तो लागतो तो बल लागतो बाकी क्या होगा, बाकी ना आपने करा था लेने बोल दी शोल्डर होगा भी आपने हाथ मुंह मोड़ दिया। ধন্যবাদ জানাই রেলওয়েশন ভাই। হ্যান্ডবল তো আন্টি অনেকদিন পর শারীরিক অসুস্থতার কারণে আজকে বেশ লম্বা একটা সময় পুরো আমরা আমি যদি মনে করি এটা 12 আছে গোল হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রেও কিন্তু তাছাড়া পবিত্র রমজান মাস, অনিচ্ছাকৃত ভাবে অনেকেই অনেক রকম ব্যস্ত সময় পার করছেন। ইচ্ছা করে হাত মুভ করবা, শোল্ডারও লাগলে হ্যান্ডবল প্লান্ট দিয়ে ক্লিয়ার। আর কি জানা আছে টাইম তো 10 মিনিট পালা খেললে মিনিট প্লাস ওভার, বাজে খেললে 2 মিনিট লাগে। আমি কেন তো আপনারা লাগে, আপনারা তো পালা খেলতে অনেকদিন পর লাইভে। হ্যাঁ, অনেকদিন পর লাইভে পরিচিতি পর্ব আংশিক সেরে নিচ্ছেন উভয় টিমের প্লেয়ার, খেলোয়াড় বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন। সো আসলে সেমিফাইনাল বলে কথা, এবং নিঃসন্দেহে দুটি টিমের জন্য, বিশেষ করে এইরকম খেলাধুলার আয়োজন, যেমনটা আসলে আমি আমার লাস্ট কিছুদিন আমার মনে হয় আমি যদি এক্সারসাইজে থাকতাম, আমার হাই কোলেস্টেরল আপনারা হয়তো জানেন, আমি কোচ করেছি এবং শারীরিক অনেকটা অসুস্থতার কারণে। তো আমরা দেখছি এখানে বাবলু ভাই রয়েছেন, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। আমরা একটু অল্প কথা শুনবো যেহেতু সময় শুরুর দিকে। তো বাবলু ভাই, শক্তি স্পোর্টস একাডেমি, শক্তি তো একদিকে আপনাকে দেখে অনেকটা শক্তির অনেক শক্তি কাজ করে। তো এই যে খেলার মাঠগুলিতে আমরা বিভিন্ন জায়গায় দেখছি আপনাকে, ফুটবলের প্রতি যে একটা আন্তরিকতা, আজকে এখানে আসছেন, আসলে কি বলবেন? হচ্ছে আমার প্রিপারেশন ছিল না আজকে, আমি জানিও না, তারা হুট করে বলছে এখানে একটা ম্যাচ, আপনার সেমিফাইনাল ম্যাচটা পরিচালনা করার জন্য আসছি এখানে। আর খেলাধুলা ভালোবাসি, ছোটবেলা থেকে খেলাধুলায় আছি। আর আসলে আমি অনেক আনন্দিত যে আজকে এই তালেপাড়ার মাঠের মধ্যে তারা টুর্নামেন্ট দিছে, অনেক দর্শক। খেলাধুলা আসলে এমন একটা মাধ্যম, যারা যুব সমাজ আছে, ছাত্র সমাজ আছে, খেলাধুলার মাধ্যমে অনেক বাজে কাজ থেকে বিরত থাকা যায়। আমি দোয়া করি এই টুর্নামেন্ট যেন প্রত্যেকটা পাড়া মহল্লায় হয় আর প্রত্যেক বছরের জন্য টুর্নামেন্ট হয়। ধন্যবাদ ইকবাল ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা কিন্তু চলে যাব এই মুহূর্তে মাঠের বাইরে। দুটি টিমে কিন্তু প্লেয়াররা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং আমরা মনে হয় মাঝখানটায় যাব। আমাদের অনেক ভাইরা এসছেন এখানে এবং অনেক সিনিয়র বড় ভাইদেরও দেখতে পাচ্ছি। ডাবল এস টু ফোর লিখে পেখ লাগে, ডাবল এস double S2 সবুজ সবুজ তোমার নাম ওই সব ও জি 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 ফলো মারে জি জি
আচ্ছা তুমি এখন পাইছো না গেছে আমার শোনা যাচ্ছে কিনা জুবাইল আল মামুন ভাই চার খাইয়ের দুঃখিত, আপনি কিন্তু শেওলার অন্যতম একজন গোলরক্ষক, বিয়ানীবাজার শেওলা থেকে আমাদের সাথে আছেন একজন দারুণ চমকপ্রদ গোলরক্ষক, যাকে সংক্ষেপে আমি বলতে চাই তিনি প্রায় সময় আমাদেরকে কমেন্ট করে সহযোগিতা করে থাকেন এবং সাপোর্ট দিয়ে থাকেন SS24 কে। আসলে সত্যিকার অর্থে দীর্ঘ একটা গ্যাপ দেলোয়ার হোসেন ভাই যেটা বলেছেন কিছুক্ষণ আগে, যে অনেকদিন পরে, যে কারণে আমার মনে হয় আজকে রিচটা খুব একটা কম হবে বলা যাচ্ছে না, কেননা এখানে অনেকেই রয়েছেন, অনেক বড় ভাইরা রয়েছেন। আমি আসতেই অনেকের দেখা মিলেছে এবং ইতিমধ্যে অনেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন। তো আমার বাড়িতে কিন্তু একজন রয়েছেন, অত্যন্ত মায়াবী মানুষ মনে হচ্ছে। যাই হোক, আমি আসলে অসুস্থ, আমি হাই কোলেস্ট্রলের, আমি ভাবতে পারিনি স্পোর্টস পারসন, অনেকে আমাকে হাই কোলেস্ট্রল শুনে হাসে যে স্পোর্টস এর মানুষের আবার কোলেস্ট্রল হয় না। তো যাই হোক, নিয়াজ মাহবুব ভাই আসসালামু আলাইকুম, সুদূর গোলাপগঞ্জ আসিরগঞ্জের অনিরাজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী, আপনাকে ধন্যবাদ জানাই, সালাম এবং কৃতজ্ঞতা দোয়া আপনাদের প্রতি। রবিউল আওয়াল লিজু ভাই, ফুটবলের মাঠে হাডুডু প্লেয়ার, তাও তারকা খেলোয়াড়। রবিউল আওয়াল লিজু ভাই আসসালামু আলাইকুম, ভালো আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু একটু খারাপ লাগছে, আমি একটু অসুস্থ, দোয়া চাই আপনাদের কাছে। তো নুরুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম, আপনি কমেন্ট করেছেন এবং এই নুরুল ভাই কিন্তু প্রবাস থেকে এসেছেন। কোন দেশ থেকে এসেছেন? সৌদি আরব থেকে। আসসালামু আলাইকুম, আমি অ্যাকচুয়ালি একজন প্রবাসী। তো সৌদি আরব আসলাম, আমার ভাতিজা খেলা ছাড়ছে, টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আইছি। আচ্ছা আচ্ছা তো খেলাটা আসলে সুন্দর উপভোগ করলাম, দীর্ঘদিন তো খেলাটা চলে। আচ্ছা আচ্ছা, আপনারাও লাইভে সব থাকবা ইনশাআল্লাহ, চ্যানেলটা ফলো করবা। ওকে, ধন্যবাদ, সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে সবার মনে একটা ফুটবলের প্রতি প্রচুর আমেজ, মানে কি মনের মধ্যে আমেজ জমে গেছে বলে বলা যায়। তো লিজু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রিস্ক নিয়ে কিন্তু বের হয়ে গেলাম, আসলে অনেকদিন রেস্টে ছিলাম। মাঠ অন্ধকার, আসলে এদিক থেকে লাইট বেশি আর এ কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। এই দেখুন, হ্যাঁ মাঠের আলো ঠিক আছে, তবে এদিক থেকে আমি যেখানে আছি সেখানে একটু কম, সে কারণে একটু অন্ধকার দেখছেন। এদিকে অবশ্য আক্রমণের জন্য দুর্কিক ছিল। তো শাহজাহান আলম চৌধুরী ভাই ধন্যবাদ জানাচ্ছি কমিটি যুক্ত হবার জন্য। আমরা মনে হয় একটু এদিকটায় যাই আমাদের ভাইয়ের কাছে, তো এখান থেকে একটু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, অনেকেই রয়েছেন। লিজু ভাই দোয়া রইল লিখেছেন, আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক মিস করি ভাই, আমি গত ফাইনালে যেতে পারিনি, লক্ষণাবন ডাবল মোটরসাইকেলের ফাইনালে দাওয়াত পেয়েছিলাম। সালিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা তো থাকছেই, তিনি অনেক অনেক মনে করেন সবসময়। রাজু আহমেদ ভাই খেলা কোন জায়গার? আচ্ছা সেটা বলা হয়নি, সিলেটের পীরের বাজার তালেপাড়ার ভেতরকার মাঠ নাকি? তালেপাড়া জামে মসজিদের পাশে। আর আসলে তালেপাড়ার ব্যবসায়ী দু একজন থাকলে হয়তো আমার পরিচিত হতে পারেন। দিনের বেলা এসেছি, এখানে গিয়েছি তালেপাড়া, কিন্তু আমি আগে অর্ডার নিতাম, আমার কিছু ব্যক্তিগত প্রোডাক্ট ছিল, আমি মার্কেটিং করেছি এলাকায়। যাই হোক, ধন্যবাদ জানাই তালেপাড়ার মানুষদেরকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। একটু আস্তে আস্তে বলবো কথা আর কি, সেরকম জোশ পাবেন না, স্পিড কম থাকে। সাদা জার্সি পরে যারা খেলছেন, আচ্ছা জার্সি একটু পরিচয় করিয়ে দিই। আমরা জুবেরকে দেখছি, যেই মাঠে যাচ্ছি লোকাল প্লেয়ার জুবের, মেজরিটিরা লোকাল বয়, এনে কিন্তু দারুণ আসলে মাতিয়ে যাচ্ছেন বিভিন্ন মাঠে। তো ইফতি বরাবর গিয়েছিল, খুব সম্ভব জার্সির নামটাই হতে পারে ওনার নাম, কালো জার্সিতে যারা খেলছেন। মুক্তার ফাইটার্স বিআইডিসি কালো জার্সিতে খেলা যাচ্ছে। চিয়াপ ফাইটার্স আমাদের স্কোর বোর্ডের সাথে কালার মিল রয়েছে, সাদা জার্সি পরে খেলছেন চিয়াপ ফাইটার্স এর তালেপাড়া টিম। দেখা যাক সাদা সাদা কালা কালা সেই গানের
সেই গানের আসলে কোন অংশটা আজকে সফল হয়ে যান। তো সাউন্ড একটু নয়েজ হতে পারে, যেহেতু আমি একটা সাউন্ড একটু নয়েজ হতে পারে, যেহেতু আমি এক্সট্রা কোনো আমার যে মেইন মাইক্রোফোন সেটা আনিনি। আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। তো নুরুল ভাই আমার পাশে রয়েছেন, আশা করি আমার সেটা জানতে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, আসলে আমি ধারাবাহিকের জন্য আমাদের আরেকটা মাইক্রোফোন ইউজ করতে হয়, আর এটা হচ্ছে সাক্ষাৎকারের জন্য একটু নরমাল হয়ে গেছে। যাই হোক, আগামীতে অনেক অনেক পরিবর্তন হবে SS24 এর। আক্রমণ বাদিক থেকে মুক্তার ফাইটার্স, রাব্বি ছিলেন মাঝখানটায়, মিডফিল্ডের যিনি এখান থেকে সাপ্লায়ার রাইট মিডে। এই মুহূর্তে কিন্তু শিয়া ফাইটার্স লেফট মিড তাদের জন্য। ব্যাক পাশে আবার সেই জুবেরকে দেখতে পারলেন, লং শুটে দারুণ স্কিল রয়েছে। এটা আসলে আমি বাড়তি বলছি না, জুবেরকে আমার জুবেরের সাথে আমার বিভিন্ন মাঠে যাওয়া, তিনি খুবই কোয়ালিটি একজন মিনি ফুটবল জগতের যদি লোকাল হিরোদের নাম আছে তাহলে জুবের, আরো বেশ কিছু প্লেয়ার রয়েছেন মাঝে চিলাগড় এই এলাকাগুলোর। এবং আমরা এখানে অবশ্য লাবিব মনে হয় রয়েছেন, লম্বা পায়ে, না লাবিব নয়, লাবিবের মতো দেখতে। যাই হোক, আক্রমণ পাল্টা আক্রমণ, কে কাকে দিবেন। আজকে সেমিফাইনালের উত্তেজনা আপনারা উপভোগ করে চলেছেন। আমরা রয়েছি সিলেটে পীরের বাজার তালেপাড়ায়। ম্যাচ পরিচালক হিসেবে সাইদুর রহমান বাবলু ভাই রয়েছেন। জুবাইলাল মুম্বাই লিখেছেন আমার বাড়ি মেওয়া, দুবাগ ইউনিয়ন মেওয়া ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনি এই বিষয়টা, ব্যাপারটা। ও শেওলা না, দুঃখিত। আচ্ছা, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। তবে দেখার বিষয়, আজকে প্রচুর দর্শক কিন্তু এসেছেন, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আলতো করে বাড়ি দেওয়ার চেষ্টা, মনে হচ্ছে বাদিক থেকে একটা সাপ্লাই আসতে পারে, সেটা ঠিকঠাক মতো পৌঁছায়নি। কালো জার্সিতে এখনো সেই কালো থেকে আলোতে আসার যে পৌঁছার টেকনিক যেটা বলতে চাচ্ছিলাম, সেটা কিছুটা ধূলিসাৎ হচ্ছে। অফকোর্স সেটা অবশ্যই যুগের হয়তোবা তার রক্ষণভাগের পারদর্শিতা, আমরা তাকে অবশ্য এই জায়গাটিতে দেখে থাকি প্রায় সময়। যাই হোক, ধন্যবাদ জানাই মুক্তার আমাদেরকে ইনভাইট করার জন্য, মুক্তার ভাইকে। এবং আজকে শুরুতে আসতেই কিন্তু আমরা আমাদের সৌদি প্রবাসী নুরুল ভাইয়ের দেখা পেলাম, এবং তিনি এই এলাকার লোকাল ছেলে বলতে হবে, লোকাল এই ঘরের ছেলে, তিনি ঘরে খেলা দেখছেন দাঁড়িয়ে, খুবই ভালো লাগছে। দেখা যাক এই মুহূর্তে ভালো লাগা কিছু উপহার দিতে পারেন কিনা খেলোয়াড়েরা। দুদিক থেকে কিন্তু প্রবল আগ্রহ দর্শকদের যে একটা গোল আসবে, এবং সেটার জন্য দারুণ একটা পাস ছিল, ব্যাক পাস জুবের, তিনি কিন্তু সেই ম্যাপটা আঁকছেন। তো এবং তার যে সাপ্লাই গুলো মোটামুটি একটা সংঘবদ্ধ পরিকল্পনার জন্য পারফেক্ট হচ্ছে। এবার পাল্টায় দারুণ ছিল। অনেক ধন্যবাদ জানাই আপনাকে নুরুল ভাই, আমার পাশে দাঁড়িয়ে কিন্তু আমাকে উৎসাহিত করছেন। সিদ্দিক ভাই আছেন SS24 এর সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ম্যাচ পরিচালক সাইদুর রহমান বাবলু ভাই পাশে থামিয়ে দিলেন। এখানে অনেক উদীয়মান ফুটবলার রয়েছেন দুটি টিমেই। ইয়াংদের তারুণের তেজ কিন্তু আজকে হলে প্রস্ফুটিত হতে পারে কিনা। বাদিক থেকে আক্রমণ ছিল। তালেপাড়া পীরের বাজার, এই গ্রাউন্ডে তালেপাড়া কর্তৃক আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের
আজকে সেমি ফাইনাল ম্যাচ। সিদ্দিক ভাই ধন্যবাদ জানাচ্ছি। জুবের যেটা দিলেন অবশ্য প্লেয়ারের মাথার উপর দিয়ে, যে কারণে গোল কিক। প্রথমার্ধের খেলায় আমার যা মনে হচ্ছে প্রায় 8-9 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, প্রবাবলি, আমি শিওর না যেহেতু আমি আমার স্টপ ওয়াচটা চালু করিনি। রাব্বি বল পেয়েছেন, রাহুল মাঝ মাঠ বরাবর রাব্বি কন্টিনিউ, কাকে দিচ্ছেন, আবারও জুবের, নিজেদের মধ্যে আদান প্রদান, সংক্ষিপ্ত নাম, কাউন্টারে যাচ্ছে মুক্তার এফসি। রাব্বি খুবই কুইক এবং ক্লেভার, তাৎক্ষণিক পাল্টা আক্রমণ। শিহাব এফসি সাদা জার্সিতে, এদিকে অনেক দর্শক রয়েছেন, একটু অন্ধকার, যে কথা আপনারা বলছিলেন যে আলো স্বল্পতা, না আলো স্বল্পতা মাঠের ভেতরে খুব একটা নেই। আমি যেখানে আছি সেই দিকটায় একটু লাইটের আলো কমতি মনে হচ্ছে। যাই হোক, এই স্বল্প আলোতে যদি সেই চকচকে আলো সম্ভাবনাময় ফুটবলারদের একটু ক্রীড়া নৈপুণ্য কিংবা ফুটবল নৈপুণ্য আমরা দেখতে পারি, তাহলে আশা করা যায় এই টুর্নামেন্টে একটা সফলতার স্বাক্ষর আজকের এই স্পেশাল দিনে। নিজেদের মধ্যে আদান প্রদানে ইতিমধ্যে ডমিনেটিং। এটা কিং এর টেন্ট ছিল, গোলরক্ষক থেকে কন্টিনিউ, কাকে দিচ্ছেন, আবারও জুবের, নিজেদের মধ্যে আদান প্রদান, রাইট ফরওয়ার্ডে একটা ডিফারেন্ট চিন্তাধারা ছিল, তবে না, ওখানে ডিফেন্ডার প্রস্তুত ছিলেন, কালো জার্সিতে মুক্তার এফসি বিআইডিসি। ও মাই গুডনেস, এবার কিন্তু কাজের কাজ, খানিকটা বিলম্ব এবং একটা ক্ল্যাশ হয়েছিল, ভাগ্য ভালো প্লেয়ার তবে একটা গুরুতর আঘাত পাননি মনে হচ্ছে। দুজনের মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল আক্রমণে। মুক্তার এফসি, মাহদি, শাহান আহমেদ আছেন আমাদের সাথে কমেন্টে, ধন্যবাদ জানাই। আজকের এই সেমি ফাইনাল ম্যাচ উপভোগ করতে থাকুন, কমেন্টে যুক্ত থাকুন। আর আসলে প্রচুর ক্লান্ত, আমি খানিকটা অসুস্থ, আজকে অনেকদিন পর মুক্তার ভাইয়ের আমন্ত্রণ চলে আসলাম এই মাঠে। ও মাই গুডনেস, হোয়াট এ স্টার্ট, দারুণ একটা লিড শিহাব এফসি, এবং সেলিব্রেশনটা চমৎকার ভাবে তালে পাড়ার সংগ্রহে চলে গেল একটা গোল। একশোতে এগিয়ে আমরা স্কোরটা চেঞ্জ করব, ওই সোনাপুরে ফাইনাল হবে নাকি কি যেন আমি জানি না পুরো। আচ্ছা, স্কোরটা আমরা একটু চেঞ্জ করছি, সাথেই থাকবেন। ক্লিয়ার করে দিয়েছেন, আবার ঠান্ডা মনে হয়, দাদা ঠান্ডা আছে কিছু নাকি ভাই, এর লাগে সমস্যা হবে। আচ্ছা, আমরা স্কোরবোর্ডটা একটু সরিয়ে নিচ্ছি, একটু পরে দিচ্ছি। 100 এগিয়ে রয়েছে ইতিমধ্যে শিহাব ফাইটার্স তালেপাড়া।
এখনো প্রথমার্ধে খেলা কিন্তু এগিয়ে, তো বলা যায় না দেখি আর দেখি আসে না আসে। হুম? হ্যাঁ, অনেকেই আছেন। ইব্রাহিম ভাই আছেন আমাদের সাথে। ভাই খেলা কৈশলের ইব্রাহিম আহমেদ ভাই, আসলে আপনি হয়তো বা সুনামপুর থেকে আছেন খুব সম্ভব। আমরা রয়েছি সিলেটের পীরের বাজার পালেপাড়া খেলার মাঠে। বুঝতেই পারছেন আজকে কিন্তু সেমিফাইনাল। হ্যাঁ, ও আচ্ছা, পীরের বাজার তো দুটো আছে, পীরের বাজার দুইটা আছে। তো এটা হচ্ছে 4 নং খাদিমপাড়া ইউনিয়নের। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হলেন সেটা একটু মনে করিয়ে দিলাম। স্কোরবোর্ডটা একটু প্রবলেম করছে, যে কারণে সেটা খেলার মধ্যবিরতি। আপনার কি আছেন আমার বুদ্ধ আমি যদি নাই যে সুন্দর তবু নয়, আমি আমার স্কোরবোর্ডের একটা নতুনটা ম্যাপ দিয়েছি। ধন্যবাদ ভাই। ওকে, আমি আপনার বের হইতাম না বেশি। আমার বড় ওয়াইফাই আছে ইন্ডিয়ান। ও আচ্ছা আচ্ছা, এমবি আমি বাড়ি ইউজ করি। দেখি তো আমরা কোনো স্কোরবোর্ড দিতে পারি কিনা তাদের। আপনি গেলে গিয়ে আবার ছুটি দিব? না না, অসুবিধা নেই, আমি আমার এই যে প্রায় 100 মিটার। ও আচ্ছা, আমরা স্কোরবোর্ড করছি, সাথেই থাকবেন ভাই। আমি ক্রাউন ফিনিক্স এর প্লেয়ার মাজেদ। আচ্ছা মাজেদ ভাই, কি অবস্থা? ক্রাউন ফিনিক্স এর আপনাদের সেমিফাইনাল পর্যন্ত দেখেছি, তো ফাইনালের কি অবস্থা জানাবেন আমাকে। না, একটু লগ ইন করে না বাবা। এটা হলো দেখি। লক করি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, আমার স্কোরবোর্ড কাজ করছে না, আমি একটু লিখে দিচ্ছি। আমি সংক্ষেপে হাতে লিখে দিচ্ছি আর কি। শিহাব ফাইটার, তৃতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেছে, আমরা একটু সেদিকে চোখ রাখছি। শিহাব ফাইটার্স ইতিমধ্যে একটি গোল, পক্ষান্তরের প্রতিপক্ষ টিম কিন্তু শূন্যতে রয়েছেন তারা, সে কারণে একদম শুরুতে আক্রমণে গিয়েছিলেন, কিছু করার ছিল না। খুবই চমৎকার ছিল বলা যায়। আচ্ছা, পাল্টা আক্রমণ সেকেন্ড হাফে শিহাব ফাইটার্স। আমি কিন্তু আগেই বলেছিলাম এখানে মেজরিটি লোকাল হিরোরা বেশি, লোকাল হিরোদের একটা বেশি মানে কি চমক আমি দেখে থাকি প্রায় মাঠেই, তো সেটাই দেখালেন মনে হলো। দুটি গোল করেছেন শিহাব ফাইটার্স, অন্যদিকে কোনো গোল নেই, শূন্য অবস্থা রয়েছে প্রতিপক্ষ টিম মুক্তার ফাইটার্স। আজকে ধন্যবাদ জানাই মুক্তার ভাইকে, মুক্তার ফাইটার্স আমাদেরকে ইনভাইট করার জন্য এই মাঠটিতে। একটু সময় লাগছে স্কোরবোর্ডটা দিতে। সাথেই থাকবেন আশা করি।
যাই হোক, কোনো মতো একটা দিয়ে দিলাম আর কি, লেখাটা দেখলেই হলো। কি বলেন? চিয়া ফাইটার্স 2, মুক্তা ফাইটার্স নেই। সেমিফাইনালের উত্তেজনায় ফলে পড়া একটা নাইট মিনি ফুটবলে শর্ট পাসিং এর জন্য খুবই চমৎকার প্র্যাকটিসের জায়গা এটা। হ্যাঁ, তো যাই হোক, আসলে এটা দিয়ে ক্যাপশন দেওয়া হয়, তো আমি কোনো মতে আর কি দিলাম। খেলা কোন জায়গায়? লিটন আনসারী মামা রয়েছেন, আমার আত্মার মানুষ, আমার অত্যন্ত মায়া মানুষ, এবং যিনি আমরা মামু ভাগনা মিলে এই SS24 কে নিয়ে স্বপ্ন দেখি সব সময়। তো আমার মামার দুয়ার সাথে থাকে আশা করি। আর ইদানিং হয়তো বা আমার অসুস্থতার জন্য যেতে পারছি না বিভিন্ন জায়গায়। আজকে হঠাৎ চলে এলাম আর কি মুক্তার ভাইয়ের আমন্ত্রণে, এবং সত্যি ভালো লাগছে। বাই ডেট ফিক্স হয় নাই, ও যে স্থগিত হয়েছিল। আচ্ছা ইব্রাহিম ভাই, আচ্ছা ইনশাআল্লাহ বলবেন ডেট ফিক্স হলে। লিটন আনসারী মামাকে ধন্যবাদ জানাচ্ছি। মামা, কি অবস্থা আপনার? ভাগনার সাথে যুক্ত হয়েছেন এবং আজকে খেলছেন মামারই আরেক ভাগনা। আসলে মামার ভাগনা অভাব নেই, সবাই মামার আত্মার মানুষজন। জুবের খেলছেন কিন্তু আছে মধ্য মাঠ, দেখা যাক কাকে দিবেন খুঁজছেন। লাল জার্সিতে বসে ওই প্লেয়ারটার নাম আমার মুখে আসছে এবং যাচ্ছে, অনেক পরিচিত মনে হচ্ছে। কালেক্ট করে জানিয়ে দিব আপনাদেরকে। জার্সি নাম্বার 10, একেবারে সহজ কোনো নাম্বার নয়। রাসেল রয়েছেন, নামটা জানতেই পারলাম। রাসেল রয়েছেন, বুঝতেই পারছেন, তালে পাড়া হয়ে রাসেল। আর জার্সি নাম্বার 10 মানেই হচ্ছে সেই ফিনিশার, সেই আকস্মিক, যার কাছ থেকে আপনি একটা নতুনত্বের চমক দেখবেন, একটা ফিনিশিং এর চমক দেখবেন, নেইমার মেসির ঘ্রাণ পাবেন। রক্ষণ ভাগে মুক্তা ফাইটার্স ক্রাইং নিড এ গোল। পাড়িয়েছিলেন, কোনো কাজ হয়নি। এখন অব্দি স্কোর লাইনে দুটি শূন্যতে এগিয়ে রয়েছে, 2-0 এবং 2টি গোলে এগিয়ে রয়েছে। তা বলতে চাচ্ছিলাম, 27 ফাইটার্স তালে পাড়া। চমৎকার পরিকল্পনা, কাকে দিবেন খুঁজছেন। ম্যাচ পরিচালনায় কিন্তু আমাদের শ্রদ্ধেয় বাবলু ভাই রয়েছেন, তিনি একদম নিরপেক্ষ ভাবে কিন্তু বাসিতে দুটি টিমকে তার শাসনের মধ্যে রেখেছেন। অবশ্যই ম্যাচের যে তৃপ্তি আপনারা পাচ্ছেন হয়তো বা কমেন্টে জানাবেন। ও ইয়াস, খুবই ভালো একটা আক্রমণ ছিল রাইট বারে পাশ দিয়ে। চুবের রক্ষণ ভাগ থেকে বল বাড়িয়েছিলেন, একটা দ্বিতীয়ার্ধের গোলের আগমনের অপেক্ষা, হয়তোবা 3-এর মধ্যে সংখ্যাটা যোগ হতো গিয়ে। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম মামা, তালে পাড়া তিরো বাজার। ও তো জিবের ভাই দাদা, সোলের রানী বল পেয়েছে জুবের, রক্ষণ ভাগে জুবের বল পেয়েছেন। আচ্ছা হোসেন মামা ওকা না, হাফ টাইম ওই ওভার মানে আমি ওই তো না, আমার আখতাদরি মামা, আখতাদরি আমার মুক্তার ভাই, এই যে মুক্তার ভাইটার
আচ্ছা ইনশাল্লাহ। তো তাও মোটামুটি মামা কই একটা দিন আছে এমআইটা মারলাম, হইলে আমরা দেখি ইয়াতে গিয়া ইনশাল্লাহ আমার ওকে বাদি শামীম ভাই আছেন আমাদের সাথে, SS24 এর আরেক নিয়মিত কোন শুভাকাঙ্ক্ষী থাকলে তিনিও অন্যতম একজন। সবার প্রতি অনেক দোয়া। শামীম ভাই আলহামদুলিল্লাহ কিছুটা মানে সুস্থ আছি, তবে আসলে ডাক্তারে আমি যাই না খুব একটা, আমার কেন জানি অন্যরকম ভয় লাগে। আমি সেদিন প্রথম যেদিন ডাক্তার দেখাই তিনি যে প্রেসক্রিপশনটা দিয়েছিলেন, আজকে আরেকজন ডাক্তার দেখিয়েছি, তো তিনি ওই দিনের আগের যে ডাক্তারের প্রেসক্রিপশন পুরো ওষুধগুলোই ক্যান্সেল করেছেন, নতুন করে ওষুধ দিয়েছেন। তো দোয়া করবেন যাতে সুস্থতা আসে, আপনাদের মাঝে যেন খেলাধুলা আমি সুন্দর পরিবেশ গুলো তুলে ধরতে পারি। এখনো মোটামুটি ঠান্ডা আছে, আমি যেমনটা দেখছি এখানে এসে। ওয়াও, বল পায়ে রাখতে পারেননি, রিপ্লাইটা হচ্ছে না। মাহদি ট্রাই করছেন এবং ওখানে আমরা সাইদুরকে দেখছি। তো লিটন আনসারি মামা আমার সাথে রয়েছেন, ইতিমধ্যে আমরা মোবাইলে কথা বলেছি, হয়তো আপনারা শুনেছেন আমাদের আঞ্চলিক ভাষায়। তো মামা সবসময় খোঁজ খবর রাখেন বাগনার প্রতি, অনেক যার স্নেহ রয়েছে। আমি দোয়া করি মানুষটির জন্য, আমাকে সেই প্রথম থেকেই অনেক মায়ার সাথে অনেক নিজের ছেলের মতো করে তিনি আমাকে বিভিন্ন মাঠে উৎসাহিত করেন। যাই হোক, এই মুহূর্তে দ্বিতীয় খেলা কিন্তু শুরু হয়েছে। যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন অনেকদিন পর লাইভ, হ্যাঁ অনেক ধন্যবাদ। আসলে আমি অনেকদিন পর লাইভে এসেছি, আর এটা আমারও বেশ ভালো লাগছে। চেষ্টা করছি দেখানোর যতটুকু সম্ভব, যেহেতু মিনি ফুটবল একটু কেয়ারফুলি দেখাতে হচ্ছে। কিক নিয়েছিলেন জুবের, অনেকটা নিজেকে অ্যালার্ট রেখেছেন আমার যা মনে হয়, এবং এখন অব্দি একটা চমকপ্রদ ফুটবল দেখছি। মির ফাহাদ আহমেদ ভাই, পীর কই মামা? ও আচ্ছা, ফাহাদ আহমেদ। এটা হচ্ছে তালেপাড়া, পীরের বাজার 4 নং খাদিম পাড়ার তালেপাড়ার মাঠ, এবং তালেপাড়া কর্তৃক আয়োজিত এটা সেমিফাইনাল মিনি ফুটবলের। আপনাদের সকলের প্রতি অগণিত দোয়া এবং শ্রদ্ধা। রমজান মাসকে কিভাবে কাটাচ্ছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, কেমন যাচ্ছে। আমার আসলে কিছুটা কষ্ট হচ্ছে আমার অসুস্থতার জন্য এই বছর, নতুবা আমি অন্যান্য বছরগুলিতে রমজান মাস আসলে আমি খুব বেশি আনন্দের সাথে পূজাগুলো রাখতে পারতাম। গোল হয়ে গেছে, এবার কিন্তু তৃতীয় গোলটা করলেন। আমার স্কোরবোর্ড কেন জানি মুভ হচ্ছে না, 3-0 এগিয়ে স্কোরবোর্ডটা কেন জানি মুভ করছে না। আমি বড় এই জায়গাটা একটু বিভ্রান্ত বোধ করছি, স্কোরবোর্ডটা মুভ হয় না কেন। শিয়া ফাইটার্স ইতিমধ্যে 3, অন্যদিকে বিআইডিসির মুক্তার ফাইটার্স কিন্তু 0। আক্রমণ হচ্ছে, আর যাই হোক আক্রমণ হলেও এখনো ফলাফল কিন্তু কারো নিজেদের করে নিতে পারছে না, কারোরই পক্ষে সম্ভব হচ্ছে না এই টিমটা।
যেমনটা আমরা দেখছি। নিজেদের মধ্যে আদান প্রদান, স্কোরবোর্ডটা একটু বাঁদিকে রাখলাম। শেফ ফাইটার্স 3, মুক্তার 0। কি হচ্ছে আমার স্কোরবোর্ড ইদানিং কাজ করে না, তো এটা স্কোরবোর্ড না, এটা অ্যাকচুয়ালি কোনো মতে দেখানোর জন্য স্কোরবোর্ডের। আজকে আমার ম্যাচটা অবশ্য নেই যতটুকু দেখতে পারলাম, যেহেতু অনেকদিন পর লাইভে এসেছি। আর হঠাৎ করে পেয়েই কিন্তু আমাকে মুক্তার ভাই সাথে নিয়েই চলে এসেছেন, যে কারণে আমি সময় পাইনি স্কোরবোর্ডটা কেনার। থ্রু পাস দিয়েছেন, থ্রু পাস ছিল, নাটম্যাগ, দারুণ একটা পাস। নাটম্যাগ পাসের চমকটা দেখতে পারলাম অনেকদিন পরে হলেও এই ব্যাপারটা বেশ ভালো লাগছে। কাকে দিবেন? 3-0 তে এগিয়ে থাকা দল এই মুহূর্তে ভীষণ, তারা কিন্তু আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। শামীম আহমেদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে কমেন্টে অনুপ্রেরণা দেওয়ার জন্য। একটু বড় করে দিলাম সেমিফাইনাল লেখাটা, যাতে আপনারা একটু বুঝতে পারেন আজকে কি খেলাটা হচ্ছে। ইয়েলো কার্ড, সতর্ক সংকেত। বাবলু ভাই অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু তিনি পরিচালনা করে যাচ্ছেন, ভালো সুযোগ ছিল। মুক্তার ফাইটার্স বিআইডিসি 0 ইতিমধ্যে, এখন অব্দি তারা। দেখা যাক কাকে দিচ্ছেন। যাই হোক, রমজানের পরে আমাদের পূর্ব পোলসাইন মোটরসাইকেল দিয়ে কাবাডি খেলা শুরু হবে। শামীম ভাই ইনশাআল্লাহ আমাদেরকে দাওয়াতের ব্যবস্থা করবেন। গোল হয়ে গেল, গোল নাম্বার 4, খুবই চমৎকার। শিহাব পৌঁছালেন 4টি গোলে। শিহাব ফাইটার্স তালে পাড়া, তারা কিন্তু তালে তাল মিলাচ্ছেন পাসিং এর সাথে। তালে পাড়া তালে তাল মিলিয়ে 4টি গোল করে নিয়েছে। একটা কনফিউশন, কালো জার্সি, তারা কি তাহলে সেই আকাশের কালো মেঘের মতোই আড়ালে রয়ে গেছে এখনো তাদের সেই সম্ভাবনা? They need to do something. কুইক পাস, ফরওয়ার্ডে কেউ নেই। আজ কিন্তু একটা চমৎকার মুহূর্ত। নুরুল ভাই রয়েছেন আমার বাদিকে, সেই শুরু থেকে রয়েছেন, সৌদি প্রবাসী। এবং যাই হোক, মুক্তার ভাই, হ্যাঁ যারা মাত্র ছিলাম, যাই হোক আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। সময় স্বল্পতার কারণে কথা হলো না, অন্যদিন কথা হচ্ছে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।